সূরা বাকারা 43 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ বললেন, তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করো, এস্টাবলিশ করো, আর তোমরা যাকাত দাও, এরপরে রুকুকারীদের সঙ্গে রুকু করো। তো সেই বিষয়ে আমাদের কথা পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তাহলে আমরা জেনেছি সালাত এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দোয়া, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। এই সালাতের কথা আল্লাহ তাআলা কোরআনে একবার দুইবার নয় 82 বার বলেছে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর আমরা বলেছিলাম ঈমান আনার সাথে সাথেই, ঈমান আনার পরে পরবর্তী একজন মুমিনের কাজ হচ্ছে সে সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত, এবং সেটা জামাতের সাথে আদায় করবে। তার কারণ হচ্ছে এই নামাজ পার্থক্য করে কে মুমিন, কে কাফের, কে আল্লাহর বান্দা আর কে আল্লাহর বান্দা নয়। এটা পার্থক্য করে কে? নামাজ। তিরমিজির বর্ণনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফের মাঝে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবং কাফের মাঝে পার্থক্য হলো নামাজ। সহজ কথা, যে নামাজ পড়লো সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়লো না সে কি করলো? কুফরি করলো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, নামাজকে অস্বীকার করলো, নামাজ থেকে বিরত থাকলো, সে ব্যক্তি কুফরি করলো। এটারই মতো পার্থক্য আছে। বলছে সরাসরি কাফের বলার সুযোগ নেই, তবে সে এই বিষয়ে কুফরি করেছে। সেজন্য কুফরুন জুলুমাত, কুফর হচ্ছে অন্ধকার, কুফর হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, ডেকে ফেলা, সেটাকে বলা হয় কুফরি। তা আল্লাহর সাথে কুফরি করা নিঃসন্দেহে এটা বড় জুলুম ভাই। এই জন্য আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, তাহলে আমাকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এবং সেটা 1-2 ওয়াক্ত না, 5 ওয়াক্ত। আমরা নামাজ এটা দৈনন্দিন কাজ। কেউ আছে আমরা 5 ওয়াক্তের মধ্যে 2-3 ওয়াক্ত পড়তেছি, আবার কেউ আছে আমরা 5 ওয়াক্তই পড়তেছি না, শুধু জুমা পড়তেছি। আবার জুমাতেও পাওয়া যায় না, রোজার সময় পাওয়া যায়। আবার কেউ আছে রোজার সময় পাওয়া যায় না, 2 ঈদে পাওয়া যায়। আবার এমনও আছে 2 ঈদেও পাওয়া যায় না, শুধু জানাজার সময় পাওয়া যায়। এরকম লোক কি আছে? কারণ জানাজার সময় গেলে একটু নেতা পরিচয় দেওয়া যাবে, একটু বক্তব্য দেওয়া যাবে, মানুষ আমাকে চিনবে, বলবে যে না লোকটা ঠিক আছে। মানুষের সিম্পেথি নিতে চায়। ভাইরা, আল্লাহর কাছে মিস্টার ইদুমিয়া, তারপরে রোজার সময় সাপ্তাহিক মুসল্লি দরকার নাই, আল্লাহর দরকার 5 জায়গানা মুসল্লি, 5 ওয়াক্ত যে নামাজ আদায় করবে, আল্লাহ এরকম মুসল্লি দরকার। কারণ এই নামাজ 5 ওয়াক্ত ছিল না, মূলত এই নামাজ ছিল 50 ওয়াক্ত। কত ছিল? 50 ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষে আসমান থেকে নিচের দিকে আসবেন, পথের মধ্যে হযরত আলাইহিস সালামের সাথে দেখা। বলল, কি দিল আল্লাহ আপনাকে? বলল, নামাজ দিয়েছে। তো কত ওয়াক্ত দিয়েছে? বলল 50 ওয়াক্ত। তিনি বললেন, হে ভাই,
আপনি আবার যান, এটা একটু কমায় আনেন, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বেন। আমার মনে হয় আপনি আল্লাহর কাছ থেকে আর একটু কমায় আনেন। আল্লাহর হাবিব গেলেন, 5 ওয়াক্ত কমায় আনলেন। বললেন না এত কম হবে না, এত বেশি পারবে না, আরো কমান। আরো কমালেন, আরো কমালেন। এরপরে বললেন সর্বশেষ 5 ওয়াক্ত। তখন ইসলাম বললেন আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত করতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমি চাই ঠিক রাখতে বা বাড়াইতে, আপনি চান কমাইতে। বললো যে আমি বলতেছি আপনি মিলাই নিয়েন, আপনার উম্মতরা এটাও কি পারবে না। আসলে আমরা পারতেছি কিনা? 5 ওয়াক্ত নামাজ কত পার্সেন্ট লোক আমরা পড়ি না। তখন আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বঞ্চিত করবেন না। এই 5 ওয়াক্তের বিনিময়ে যারা জামাতের সাথে মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকবীরুল্লাহর সাথে হক আদায় করে নামাজগুলা পড়বে, 50 ওয়াক্ত পড়লে যে সওয়াব, আল্লাহ বান্দাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে তার উদাহরণ কেমন? মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, অথবা একটা কূপ থাকে, অথবা একটা পুকুর থাকে, তোমরা যদি সেখানে 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে ময়লা থাকতে পারে কিনা? সবাই বললেন না হুজুর, 5 বার কেন, 1 বার গোসল করলেই তো ময়লা শেষ। তখন আল্লাহর হাবিব বললেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এমন, যে ব্যক্তি হক আদায় করে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, গোসল করলে যেমন শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দার শরীর থেকে সব গুনাহ আল্লাহ সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে প্রিয় ভাইয়েরা। কারণ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ। তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তার কারণ হলো এই নামাজ সাধারণ কোনো বিষয় নয়। যারা নাকি এই নামাজ পড়বে তারা কখনো গালিগালাজ করতে পারে না, যাদের নামাজ সঠিক তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, যাদের নামাজ সঠিক হয় তারা কখনো আরেকজনের আইল ঠেলতে পারে না, যাদের নামাজ সঠিক হয়, যাদের নামাজ কবুল হয়, বুঝতে হবে সেই লোক কখনো আরেকজনের উপরে জুলুম করতে পারে না। তার কারণ হলো আল্লাহ বললেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীল মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন আপনি নামাজও পড়েন, চুরিও করেন, নামাজও পড়েন, ওজনও কম দেন, নামাজও পড়েন, অশ্লীল গানও শুনেন, নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজও পড়েন, মা বাবার সাথে বেয়াদবি করেন, নামাজও পড়েন, আরেকজনের জমির আইল ঠেলেন, নামাজও পড়েন, আপনার সামর্থ্য থাকার পরও হজ করেন না, আপনার সামর্থ্য থাকার পরও যাকাত দেন না, আপনার ভাই বোনের জমি বুঝাই দেন না, হক বুঝাই দেন না, তাহলে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এজন্য নামাজ বুঝতে হবে, এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। কিন্তু নামাজি
নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, জুব্বা অবস্থা, জুব্বা পরে, দাড়িও আমার থেকে লম্বা আছে, এটাও হয় না, লম্বা ফাগরি লাগে, লম্বা ফাগরিও আছে, মেসওয়াকও আছে, সুন্নত নফল তাহাজ্জুদ কোনোটাই মিস যায় না, দান সদকা সব ঠিক আছে, কিন্তু সে কখনো জুলুম ছাড়তে পারে না, সে মিথ্যা কথা ছাড়তে পারে না, তাহলে এই নামাজ তার আল্লাহর দরবারে কবুল হয় না। এই নামাজ দিয়ে কোন লাভে আসবে না, এটা উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন, যোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব পড়ে না, 3 ওয়াক্ত পড়ে তো বাকি 2 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজ পড়ে তো 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও নাই, শুধু রোজার মাসে আসে, রোজা শেষ হলে তার নামাজ শেষ। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, নামাজে দাঁড়িয়েছে কোনো মনোযোগ নাই, এদিক সেদিক তাকায়, হুজুরের কোন জায়গা দিয়া পাঞ্জাবি ফুলা সেইটা চায়, গড়ি কাটা আস্তে চলে না জোরে চলে সেইটা চায়, ফ্যান জোরে চলে না আস্তে চলে সেইটা চায়, পিছনে কে আসলো সেইটা চায়, তারপরে জামান নিয়ে নাড়াচাড়া করে, দাঁড়ায় নিয়ে নাড়াচাড়া করে, নামাজে দাঁড়ায় আঙ্গুল কুটে, তাহলে বুঝতে হবে তার নামাজে মনোযোগ নাই। তাহলে এই নামাজ তাকে পরিবর্তন এনে দিতে পারছে না, সে উদাসীন, বেখবর। এরপর আল্লাহ জিনাহুম ইরাউন, তাদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমি যদি নামাজ না পড়ি আমার ব্যয় কি বলবে, আমার ছেলেরা কি বলবে, আমার ছেলের বউরা কি বলবে, আমার নাতিরা আমাকে লজ্জা দিবে, এই জন্য নামাজ পড়ে। এই সমস্ত লোক দেখলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আল্লাযীনাহুম ইরাউন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, এটা ধ্বংস দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, তাহলে নামাজ যদি আপনি আসলে পড়েন তাহলে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এখন আসেন, নামাজ পড়লেন কিন্তু যেই সময় পড়ার দরকার, যেই নিয়ম মেনে পড়ার দরকার সেভাবে পড়তেছেন না। আল্লাহর হাবিব বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। প্রিয় ভাইরা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন আউয়ালতে, নির্দিষ্ট সময়, নিজের মন গড়া নামাজ পড়তেন না, একটা নির্দিষ্ট সময় ছিল। তার কারণ হলো আল্লাহ বললেন নামাজ যোহরেরটা আসরের আগে, আসরেরটা মাগরিবের আগে, মাগরিবেরটা এশারেরটা মিলে তুমি শেষ করে দিলা। তাহাজ্জুদ পড়ার দরকার তোমার শেষ তৃতীয়াংশে, 3টা সাড়ে 3টার মধ্যে শেষ করতে হবে। তোমার তাহাজ্জুদ ফজর আজানের আগে দিয়ে চলে, এভাবে হবে না। নামাজ নির্দিষ্ট সময় পড়তে হবে, সেই কথা আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজকে নির্দিষ্ট সময় পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বললেন নিশ্চয় নামাজ তোমাদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে, মন গড়া যখন তখন পড়লে হবে না। আবার হাদিসে বলা হয়েছে 3 সময় তোমাদের জন্য নামাজ পড়া হারাম। কয় সময়? 3 সময়। একটা হলো সূর্য যখন উদিত হয়, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া যাবে না, নামাজ পড়া হারাম।
যখন সূর্য বরাবর মাথার উপরে থাকে তখন নামাজ পড়া যাবে না। 3 নাম্বার হলো সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তখনও নামাজ পড়া হারাম। তাহলে এই 3 সময় নামাজ পড়া যাবে না বিশেষ করে। আসেন এখন এই নামাজ, আমরা নামাজ তো সবগুলো নামাজ, আবার ছেলে সবগুলো ছেলে, সন্তান সবগুলো সন্তান। তবে কিছু সন্তানকে আমরা একটু কি দেই, বেশি প্রায়োরিটি দেই বিভিন্ন কারণে। সে হয়তো আমার অনুগত, বা সে আমার কথা শুনে, বা ভালো ছেলে, সেজন্য। তবে সবাইকে সমান গুরুত্ব দেওয়া দরকার। স্পেশালি কিছু কিছু আছে যে তার সিদ্ধান্তই পরিবারের সিদ্ধান্ত, কারণ সে তার অবস্থান তেমন করে নিয়েছে। তেমনিভাবে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বপূর্ণ, তবে বিশেষ করে 2টা নামাজ তার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। নামাজ কয়েকত? 5 ওয়াক্ত। এর ভিতরে আবার কয়েকত গুরুত্বপূর্ণ? 2 ওয়াক্ত। সেই 2 ওয়াক্ত কি আল্লাহ বললেন, বিশেষ করে তোমরা 2টা নামাজকে গুরুত্ব দিবা। সূরা বাকারা 238 নম্বর আয়াত আল্লাহ বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বললেন তোমরা নামাজকে হেফাজত করো, নামাজকে গুরুত্ব দাও, বিশেষ করে আসরের নামাজ। বিশেষ করে কোন নামাজ? আসর। তার কারণ কি আল্লাহ হাবিব বলেছেন, মান তারাকা সালাতাল আস ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ইচ্ছা করে আসরের নামাজ ছেড়ে দিল, তার সকল আমল বরবাদ। নাউজুবিল্লাহ। কঠিন কথা। যে ব্যক্তি ইচ্ছা করে আসরের নামাজ বাদ দিল, তার সকল আমল কি? বরবাদ। কারণ হলো এই আসর মধ্যবর্তী সময়, তুমি অফিসিয়াল কাজ করতেছ, তোমার খেত খামার কাজ করতেছ, চাকরি বাকরি করতেছ, তুমি পুরা দিন কাজ করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে যাও, অথবা তুমি ছোট্ট মানুষ, তুমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকো, অথবা মহিলারা আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ পরীক্ষা করতে চান, বান্দা ওই কঠিন মুহূর্ত, তোমার ঘুমের সময়, তোমার কাজের সময়, তোমার রেস্টের সময় তুমি তোমার রবকে স্মরণ রাখো কিনা, আল্লাহ সেইটা পরীক্ষা করতে চান। এই জন্য আসরের নামাজের গুরুত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এরপর আল্লাহ হাবিব বললেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে ব্যক্তি পড়তে পারবে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। 2 ঠান্ডার নামাজ, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহ হাবিব বলেছেন 2 ঠান্ডার নামাজ তোমরা পড়তে পারলে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করা যাবে। এখন 2 ঠান্ডার নামাজ কোনটা? আল্লাহ হাবিব বলেছেন 2 ঠান্ডার নামাজ এই 2 ওয়াক্ত হচ্ছে, মুহাদ্দিসিন একরাম বলেছেন, কে বলেছেন আসর, কে এবং ফজর, আবার কেউ বলেছেন এশা এবং ফজর। তাহলে এশা এবং ফজর এই হাদিসের দ্বারা গুরুত্ব বেড়ে গিয়েছে। কার কারণ? ফজরের সময় সবাইকে কি পাওয়া যায় না, এটা একটা গুরুত্বপূর্ণ। পুরা দিনের ব্যস্ততা, পুরা দিনের ক্লান্তি, তুমি ঘুমিয়ে গিয়েছ, ঘুম থেকে তুমি উঠতে পারলা না। তোমার উচিত ছিল যে আল্লাহ তোমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাকে উঠে ফজরের সময় একটা সিজদা দেওয়া। কেমন করে ঘুমাও? শিল্পী কত সুন্দর করে বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে তুমি ঘুমাও? তুমি মনে করো ফজর পড়লাম না তো কি হয়েছে, জোহর তো পড়বো, আসর তো পড়বো না, হতে পারে জোহরে তোমার কি হবে? জানাজা। জোহর আগে তোমার জানাজা শেষ। এই জন্য পরে নয়, এখন, আজকে থেকে, এখন থেকে শুরু করতে হবে নামাজ, পুরো ভাইরা। এই জন্য বলা হচ্ছে এই ফজরের নামাজ মুনাফিকদের জন্য কষ্ট। এখন আমরা কি মুনাফিক হতে চাই? না।
আমরা মুমিন হতে চাই। আর মুনাফিক যারা হবে তাদের পরিণতি খুব ভয়াবহ। সে কথা আল্লাহ সূরা নিসা 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বললেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এত জঘন্য। এই জন্য আমরা জুমার নামাজে যেমন পুরা মসজিদ ভরে যায়, অন্যান্য নামাজে যেমন আমরা পড়ি, আমাদের ফজরের সময় আমাদের মসজিদ কি থাকা দরকার? ভর্তি থাকার দরকার। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা এলাকার মসজিদে পড়ি না বিদায়, বিষয়টা কি এরকম আমরা নামাজ পড়ি না? না, আমি এটা বলছি না। আপনি নামাজ পড়েন, আপনি টাউনে কাজ করেন সেই জন্য ফেনীতে পড়েন অথবা পারোয়ারাতে পড়েন, কিন্তু ফজরের সময় আপনি কোন ব্যবসার কাজে থাকেন, তখন আপনি বাসায় আসেন, তাহলে আপনাকে মসজিদে আসার দরকার। তাহলে ফজরের নামাজকে এভাবে গুরুত্ব দিতে হবে প্রিয় ভাইয়েরা। এখন আসেন, এ নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদের কি শাস্তি হবে, সেই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। সূরা মুদ্দাসসির 40 থেকে 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীরা এবং জান্নাতীরা দুইজন দুই পাশে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কে রে তোমরা তো আমাদের সাথেই একই এলাকায় ছিলা, একই সমাজে বসবাস করতা, একসাথে একই এলাকায় থাকতা, আমরা তো একসাথে পড়াশোনা করেছি, আমরা তো একসাথেই ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে বলবা নাকি? কারণটা কি? ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। আর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। তাহলে মিসকিনদেরকে খেতে দেয় না, উল্টা আরো কি দেয়? বকা করেছেন। তোমার যদি সামর্থ্য না থাকে তুমি সুন্দর করে তাকে বিদায় করে দাও। আল্লাহ বললেন কাউলুম মারুফুম মাগফিরাতুন খায়রুন সাদাকাতিন ইয়াতবাউ আযান। তুমি কাউকে দান করার চাইতে এইটা তোমার জন্য ভালো হয়, তুমি তাকে সুন্দর করে বিদায় দিয়ে দাও। তুমি একজনকে দানও করতেছো না, আবার কি গালিও দিচ্ছ না। বলতেছে তুমি যে ভিক্ষা করতে আসছো, তুমি যে মানুষের কাছে হাত ফাতো, তুমি কি সূরা ফাতিহা পারো? তুমি কি দোয়া কুনুত পারো? মানে যিনি জিজ্ঞেস করতেছে উনি পারে কিনা, ওনাকে যদি ওই ভিক্ষুকুলটা জিজ্ঞেস করে, আপনি বলেন তো পারবে না? উনি জিজ্ঞেস করতেছে ভিক্ষা করতে আসছে, দোয়া কুনুত পারো তো? ওনার কাছে কি উনি ইন্টারভিউ দিতে আসছে? না। আপনার সামর্থ্য থাকলে আপনি তাকে দান করবেন, নাহলে ফেরত দিবেন। তবে যারা সুস্থ থাকার পরও ভং ধরে হাত পা বাঁকা সাকা করে ভিক্ষা করে, এদেরকে মার দিবেন ধরে। এগুলা ভণ্ডামি, মানে বিশেষ করে ঢাকা শহর আর দ্বিতীয় হচ্ছে ফেনী শহর, মানে ভিক্ষুকের রাজধানী। এক একজনের মানে 2-3টা করে ফ্লট আস, এরকম ভিক্ষুক আস, গাড়ি করে এসে ভিক্ষা করে। এরকম বিএফ ভিক্ষুকের কি নাই? দরকার না। যারা আসলেই কাজ করে খেতে পারে না, অসহায়, এই সমস্ত লোকদেরকে আমরা সহযোগিতা করবো প্রিয় ভাইয়েরা। তাহলে এই নামাজ আমাদেরকে জাহান্নামে যদি আমরা না পড়ি, না আদায় করে, না কায়েম করি, আমাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তেও তিনি নামাজের কথা বলেন নাই।
তো সেই জন্য সে নামাজকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আর এই নামাজ আমরা পড়লাম, খুব দ্রুত করলাম, এটা সুন্দর নয়। আমরা মধ্যখানে যেই তসবিহগুলো আছে এগুলো আদায় করা দরকার। দুই সেজদার মাঝখানে আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এর মানে হলো আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আপনি আমাকে রহম করেন, দয়া করেন, ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দান করেন, ওয়ারজুকনি আপনি আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি আপনি আমাকে সুস্থতা দান করেন। বলেন আমিন। কি সুন্দর দোয়া। আর আমরা নামাজের সালাম ফিরিয়া দোয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। সব দোয়া তো নামাজের মধ্যে। আর নামাজ সলাতের অর্থ কি? দোয়া। সলাতের অর্থ ক্ষমা প্রার্থনা। সেই জন্য নামাজকে কাজে লাগাতে হবে। তো সেই জন্য দুই সেজদার মাঝখানে আমরা এই দোয়াটা করব। আর আমরা রুকু থেকে দাঁড়াবার পরে কি বলবো? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা আমরা পড়ব। আর এই নামাজে আল্লাহ হাবিব বলেছেন সবচেয়ে বড় সুর কে? তোমরা কি জানো? বলো না। আল্লাহ হাবিব বললেন সবচেয়ে বড় সুর হচ্ছে সে যে নামাজে চুরি করে। কিভাবে নামাজে চুরি করে? রুকু সেজদা চুরি করে। আল্লাহ হাবিব যতক্ষণ কেরাত পড়তেন ততক্ষণ রুকুতে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়াবার পরে ততক্ষণ দাঁড়ায় থাকতেন, যতক্ষণ দাঁড়ায় থাকতেন সেজদাও ততক্ষণ থাকতেন, সেজদাতে যতক্ষণ থাকতেন সেজদার মাঝখানে ততক্ষণ থাকতেন। একটা ব্যালেন্স ছিল। তাহলে এভাবে করে আমরা নামাজ পড়বো। আমরা যাতে করে এক সেজদা থেকে আরেক সেজদা না যাই, রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ায়া সেজদাতে চলে যায়। ভাইরা, এই সমস্ত নামাজ 40 টাকা 50 টাকা পড়লেও আল্লাহর কাছে কোনো দাম নাই। এই সমস্ত লোক দেখানে নামাজ আল্লাহর কোয়ান্টিটির দরকার নাই, আল্লাহর কোয়ালিটির দরকার। আপনি গুনলেন আমি তো 40 টাকায় পড়ছেন না, আল্লাহ তো রাখার দরকার নেই। আপনি অল্প পড়েন, সুন্দর করে পড়েন, গঠনমূলক পড়েন, আস্তে আস্তে পড়েন। প্রিয় ভাইরা, তাহলে এ নামাজ আমরা শুরু করব না। কি সেজদা দিচ্ছে নাকি মুরগি যে আদার খায় ঠোকর দিচ্ছে, সেটা ভাবার বিষয়। বিশেষ করে আমার মা বোনেরা, এগুলো আমরা করব না। নামাজ যখন আমরা দাঁড়াবো সর্বোচ্চ মনোযোগ। নামাজ যখন আমরা দাঁড়াই আমাদের কি থাকে না? মনোযোগ থাকে না। আমরা বিভিন্ন ঘটনা আমাদের মনে পড়ে, নামাজের বাইরে যার মনে না পড়ে নামাজের ভিতরে তার সাথে বেশি মনে পড়ে। একবার গল্প শুনছিলাম, একজন নাকি ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আজকে আপনার নামাজ ভুলেছ। তো কিভাবে বুঝলে নামাজ ভুলেছ? তোমার মনোযোগ মনে খুব বেশি। এই মুসল্লি কেউ বলতে পারে না আমার নামাজ ভুলেছ, তুমি বললা যে নামাজ ভুলেছ। কারণ কি? এটা কিভাবে বুঝলা? কয়ে না রাকাত একটা কম হয়েছে, আমার কাছে এটা মনে হচ্ছে। কিভাবে? আমি নামাজে সবসময় দাঁড়ায়া আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব শেষ করি। আজকে 3টা শেষ করে আপনার নামাজ শেষ হয়ে গেছে। তার মানে আপনার রাকাতটা কি হয়েছে? কম হয়েছে। এই জন্য বলছি যে আপনার নামাজে কি হয়েছে? ভুল হয়েছে। না প্রিয় ভাইরা, নামাজে তাড়াহুড়া নয়, নামাজে অন্য মনস্ক নয়। আল্লাহ রাবে বললেন তোমরা এমন ভাবে নামাজ পড়ো যাতে তোমরা আল্লাহকে দেখো। এইভাবে করে তোমরা খালেস নিয়েতে নামাজে দাঁড়াও। যদি মনে করো তোমার ইমান এত মজবুত নয়, তোমার ইমান দুর্বল, তাহলে দেখে না, তাহলে বুঝে নাও, তাহলে তুমি ধরে নাও আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ করো যে তুমি আল্লাহকে দেখতে পাও। আর আল্লাহকে দেখার মতো যদি তোমার সামর্থ্য না হয়, ওরকম ইমান যদি না থাকে, তোমাকে তো আল্লাহ দেখছেন। আপনাকে যদি বলা হয় তুমি কাজ করবা, মালিক সামনে দাঁড়ায় থাকবে বা সেনাবাহিনীর সামনে গুলি নিয়ে দাঁড়ায় আছে, তাহলে কাজে কোনো নিখুঁত রাখা যাবে না, খুঁত রাখা যাবে না। কাজে কোনো খুঁত রাখা যাবে না, খুব সুন্দরভাবে কাজটা শেষ হবে। কিন্তু
নামাজ আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন আর আপনি 2 মিনিটে 6 রাকাত বা 4 রাকাত শেষ করে ফেললেন, তাহলে আপনি আল্লাহকে সাক্ষী রেখে সে নামাজ পড়লেন না। এজন্য হচ্ছে স্লোভাবে পড়া, নামাজে মনোযোগ বাড়ানো। মনোযোগ বাড়াতে হলে আপনাকে মনে করতে হবে এইটাই মনে হয় কি নামাজ, আমার জীবনের শেষ নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে তীর গেঁথেছে, তীর কিভাবে বের করা হবে চিন্তায় পড়ে গেলেন। অন্যান্য সাহাবীরা বের করার চেষ্টা করলেন, অনেক ব্যথা অনুভব হচ্ছে, বলল না এখন থাক, এখন বের করার দরকার নাই। আমার মন বলছে তিনি যখন নামাজ দাঁড়ায় দুনিয়ার আর কোনো কিছু তার খেয়াল থাকে না, সে যখন নামাজ দাঁড়াবে তখন আমরা এই কাজটা করব। তিনি নামাজ দাঁড়ালেন, সেজদায় গেলেন, সেজদায় যখন গেলেন সাহাবীরা এবার তীরটা খুলতেছেন। নামাজ শেষে হযরত আলী তার শরীর থেকে শরীর আর তীরটা দেখতে পাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। তাহলে নামাজের মধ্যে এত বড় তীর বের করা হলো, তিনি সেটা কি টের পান নাই। তার মানে নামাজে এত মনোযোগ। তার নামাজ মানে হচ্ছে কি আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে, মোলাকাত হচ্ছে, আল্লাহর সাথে আপনার সাথে এক ধরনের মিটিং হচ্ছে। কিন্তু আমাদের সেরকম মনোযোগ নাই ভাই। এই জন্য নামাজে আমাদেরকে মনোযোগ বাড়াইতে হবে। আর এই নামাজ আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে আদায় করতে হবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম মুহূর্তে এসে, শেষ মুহূর্তে এসে নামাজের কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, নামাজের সময় হলো। নামাজের আগে হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার শরীরে শক্তি আর কুলাচ্ছে না, আমার মেসওয়াকটা এনে দাও, একটু চিবিয়ে দাও। আল্লাহ নবী মেসওয়াক করতেছিলেন, আর যখন নামাজের সময় হলো বলল, আয়েশা তোমার বাবাকে বলো যাতে তিনি নামাজটা ইমামতি করেন। সাহাবীরা আল্লাহর হাবিবের অপেক্ষায় আছে। কি সুন্দর দৃশ্য যে নামাজের ইমাম সরাসরি রাসূল আর মুসল্লি হচ্ছেন সাহাবায়ে কেরাম। ওই নামাজের দৃশ্যে আল্লাহর হাবিব অসুস্থ, তিনি আসতে পারছেন না। বলল, হযরত আয়েশাকে বললেন, তার বাবাকে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের ইমামতিটা যাতে আপনি করেন, এটা আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আর আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা পর্দাটা একটু সরায়া দাও, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি থেকে কাঁদতে লাগলেন। তার চোখের পানি অনবরত বের হচ্ছে। হযরত আয়েশা বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে আমার মাথায় আঘাত খেয়েছে, আমার দাঁত মুবারক শাহাদাত হয়েছে, পাথরের আঘাত পর্যন্ত আমি খেয়েছি, আমাকে পাথর মারা হয়েছে, আমার উপরে এত অত্যাচার হয়েছে, আমার সাহাবীদের উপরে এত অত্যাচার হয়েছে। নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি জীবন্ত থাকা অবস্থায় আমার সাহাবীরা যেমন করে নামাজটা জামাতের সাথে আদায় করেছে, আমি আশা করি কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার উম্মতের এইভাবে নামাজটা কায়েম করবে। সুবহানাল্লাহ। আশা, এটা আমার আনন্দের কান্না। আজকে আমি যে নামাজের জন্য এত কষ্ট করেছি, আমি দেখে যেতে পেরেছি যে আমার উম্মতেরা আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়ছি। আল্লাহর হাবিব তখন এই শেষ মুহূর্তে বললেন, শেষ মুহূর্তে আমরা কি নসিহত করি যে জমি জামা তো ভাগ করে দিয়ে যেতে পারি নাই, ওই যে ঠিল্লার মধ্যে, কলসির মধ্যে বা মুটকির মধ্যে অথবা
বাঁশের অথবা মাটির নিচে কোথাও টাকা পয়সা রাখছে, বা অমুক জায়গায় অমুক অমুক কি জায়গা জমি রেখে গেছি, বা অমুক অমুকে দেনা পাবে, টাকা পাবে, অথবা এই সমস্ত নসিহত আমরা করে যাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কিছুই খোঁজার নাই। আল্লাহ রাব্বি বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বি বললেন ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, নামাজ 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 যাতে তোমাদের থেকে কাজা না হয়, গ্যাপ না হয়। আর ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা রয়েছে, দাসদাসী যারা রয়েছে, তোমাদের অধীনে যারা কাজ করে, তাদের বিষয়ে তোমরা সতর্ক থাকবা, প্রতিবেশীর বিষয়ে তোমরা সতর্ক থাকবা। তাহলে শেষ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের কথা বলেছে। প্রিয় ভাই, আমরা শেষ পর্যায়ে বাকি কথা আমরা আগামী কোনো সময় বলবো। আগামী সময় আমরা হজ নিয়ে কথা বলবো। এখন সংক্ষেপে আমি 3-4 মিনিট আমাদের যে চলমান ইস্যু বৃষ্টি নিয়ে একটু কথা বলি। আমাদের মনে অনেক কষ্ট যে আল্লাহ তাআলা কি দেখাচ্ছে না, অনেকের ফসল কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে। তা আসলে বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেছেন ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ওয়ানজালা মিনাস সামাই মাআন, ওই আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল হয়, পানি নাজিল হয়। তাহলে বৃষ্টি দেন কে? আল্লাহ। আল্লাহ বৃষ্টি দেন। কেন দেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যাতে করে তোমরা বৃষ্টি থেকে তোমরা ফসল উৎপাদন করতে পারো, তোমাদের রিজিকের ব্যবস্থা হয়, এই জন্য আল্লাহ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। আর ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। প্রিয় ভাইরা, তাহলে এখন বৃষ্টি দেন ফসল উৎপাদন হওয়ার জন্য, আর আমরা দেখতে পাচ্ছি কি ফসল নষ্ট হচ্ছে, আমাদের ধান অবস্থা খারাপ। আবার কোনো কোনো জায়গায় অনেক বৃষ্টির কারণে, বন্যার কারণে কি হয়, মানে ঘর পর্যন্ত ডুবে যায়। আসল বিষয়টা সেই কথা আল্লাহ বললেন সূরা বাকারা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল জু'i, ক্ষুধার দ্বারা, ওয়া নাকসিম, ক্ষুধার দ্বারা, ওয়াল খাউফ, এবং ভয়ের দ্বারা। তোমাদেরকে নিরাপত্তাহীনতায় ফেলে দিব। অনেক সময় তোমাদের ভয় কাজ করবে, তোমাদের অনেক সময় ক্ষুধা লাগবে কিন্তু খাওয়া তোমরা পাবা না, সেটাও তোমাদের জন্য পরীক্ষা। আর নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ফল, তোমাদের ধন সম্পদের ক্ষতি হবে, ওয়াল আনফুস, এবং তোমাদের জানের ক্ষতি হবে, এরপর ওয়াস সামারাত, তোমাদের ফল ফসলের ক্ষতি হবে। তাহলে তোমাদের ক্ষতি হবে, সেটাও কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আর এই ক্ষতির মধ্যে পড়ার পরেও যারা ধৈর্য ধরবে, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ রেখেছেন। সুবহানাল্লাহ। এই সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর তোমরা যখন বিপদে পড়বা তখন তোমরা দোয়া পড়বা, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোনো বিপদ মুসিবত, বালা মুসিবত তোমরা দেখবা, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মনে হয় মানুষ মারা গেলে পড়ে, এটা মনে হয় মানুষ মারার দোয়া না, এটা কোরআনের আয়াত। যে কোনো বিপদে আপনি দোয়া পড়বেন। এর মানে কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা নিশ্চয় তার দিকেই ফিরে যেতে হবে। যা কিছু দিয়েছেন, ভালো মন্দ সবকিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আমরা তার জন্য। প্রিয় ভাইরা, তবে এই বৃষ্টি আমরা আল্লাহর কাছে উপকারে বৃষ্টি চাইব। আল্লাহ রাব্বি শিখিয়েছেন
আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। কি দান করেন? উপকারী বৃষ্টি। এই জন্য আল্লাহ কোন জায়গায় কতটুকু বৃষ্টি দরকার আল্লাহ জানেন। হয়তো বা আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে আরেক জায়গা দিয়ে কি করবেন? ফুসিয়ে দিবেন। সেজন্য ধৈর্য হারা যাবে না। অনেক সময় আল্লাহকে গালি দিয়ে বস যে আমি এত নামাজ রোজা করি, আল্লাহ বেটা শুধু আমারই দেখে, আমার এত ওষুধ দেয়, আমার এত বিপদ আপদ পড়ে না। আল্লাহ রাব্বি বললেন তোমাদের যে জুতা ছিঁড়ে যায় তোমরা এটা নিয়ে বিরক্ত হবা না। তোমরা সেটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আর তোমাদের শরীরে যদি কাটা ফুটে সেটা নিয়ে তোমরা রাগ করবার আল্লাহর সাথে, কারণ এই কাটা ফুটার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সবকিছুতে কল্যাণ রেখেছেন। তো ধৈর্য ধরা, তো যেটুকু কথা বলেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।